ওনারা তো অতি দ্রুত মানে কাজটা করছে, এটার জন্য তো আমরা ধন্যবাদ তো জানাই হাজার কোটি বার যে আমাদের তারা ফ্যামিলির পাশে এসে আমাদের পাশে দাঁড়াইছে। দাঁড়াইছে। এটার জন্য তো মানে আমরা তো আমাদের ভাষা নাই কি বলবো। তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি আমাদের উনি পাশে এসে আমাদের পাশে দাঁড়াইছে। আছে, আমাদের পাশে উনি দাঁড়াইছে। আমাদের পাশে দাঁড়াইছে এবং ওনার কথা এতটাই ভালো লাগছে যে উনি আসলে একটা ভালো মানুষ। ওনাকে আমরা কোনো করতেছি না। সে একটা কথা বলছে আমার খুব ভালো লাগছে যে দলের হোক আর অন্য দলের অন্য হোক, দল যেই হোক তাকে সে বিচার আওতাধীন করা হবে। বিএনপি হোক কি আওয়ামী আওয়ামী লীগ লীগ হোক, হোক, এই সেটা কথাটা আমাদের দেখার বিষয় না। এইটা হচ্ছে একজন যোগ্য নেতা যে কথা বলে ওনার ভিতরে সেই সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বিদ্যমান। আমি অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে উনি আমাদের জন্য একদম নিজে থেকে একদম সব তদারকি করতেছে। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া যে আমার মামাকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, সঠিক আমরা তার বিচার হোক, সঠিক বিচার হোক এবং দ্রুত দ্রুতভাবে বিচারটা হোক। বিচারটা হোক। আমার বাইরে যেভাবে করছে, আমার ভাই বোনের বুক খালি করছে, কেউই যাতে এমন বাংলার বুকে না কোনো সন্তান বা হারা না হয়, কেউ ভাই বোন বোন ভাই হারা না হয়, কেউর মার বুক খালি না হয়, এটা আমরা অনেক দ্রুতভাবে বিচার চাই। আমরা চাচ্ছি ওনারা তো অতি দ্রুত মানে কাজটা করছে, এটার জন্য তো আমরা ধন্যবাদ তো জানাই হাজার কোটি বার যে আমাদের তারা ফ্যামিলির পাশে এসে আমাদের পাশে দাঁড়াইছে। দাঁড়াইছে। এটার জন্য তো মানে আমরা তো আমাদের ভাষা নাই কি বলবো। কিন্তু আমরা চাচ্ছি যে যারা যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতাধীন করা হোক। আমরা এতে সন্তুষ্ট। কারণ অল্প কিছুদিনের মধ্যে কিছুদিনকে এই অল্প সময়ের মধ্যে যে 7 জন আসামিকে ধরতে সক্ষম হয়েছে এর জন্য আমরা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবার কাছে কৃতজ্ঞ যে ওনারা অনেক অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে। পাশে দাঁড়ায়।